হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনুপাত সমানুপাত, এই অনুপাত সমানুপাত থেকে আজকের এই ভিডিওতে 14টি অঙ্ক করে দেখাবো সুপার শর্টকাট টেকনিকে, সমাধান মাত্র 2 থেকে 4 সেকেন্ডে। কি বিশ্বাস হচ্ছে না? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা 1 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি a:b = 4:7, b:c = 5:6 হলে a:b:c কত, অর্থাৎ a অনুপাত b অনুপাত c সমান কত। তো এক্ষেত্রে আমরা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করব। প্রথমে আমরা লিখে নিব a b c। আচ্ছা, a অনুপাত b সমান 4:7 দেয়া আছে, তাই না? তো এদের মানটা হচ্ছে আমরা এই জায়গায় বসিয়ে দিই। এর মান কত? 4 আর বির মান হচ্ছে 7 বসিয়ে দিলাম। তারপর হচ্ছে b অনুপাত c সমান কত দেয়া আছে? 5:6, তাই তো? তো এর মানটাও বসিয়ে দেই। বির মান হচ্ছে 5 বসিয়ে দেই, আর সির মান হচ্ছে 6 বসিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখা যাচ্ছে এই ঘরটা এবং এই ঘরটা হচ্ছে ফাঁকা। তো এখানে কি কাজটি করব, এই ফাঁকা ঘরে কিভাবে সংখ্যা বসাবো? এই ফাঁকা ঘরের ডানে হোক আর বামে হোক যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা দিয়েই আমরা পূরণ করে দিব। অর্থাৎ এই ফাঁকা ঘরের বামে কত আছে? 7, এখানেও আমরা 7 বসিয়ে দিব। ওকে। আর এই ফাঁকা ঘরের ডানে কত আছে? 5, যেহেতু বামে নাই ডানে আছে, তো ডানে কত আছে? 5, তো 5টাকে বসিয়ে দেব। এরপর আর কোনো কাজ নাই। এবার আমরা এটাকে গুণ করব, অর্থাৎ 4-5 গুণ করলে হয় 20, তারপর হচ্ছে 5-7 35 আর 6-7 42। আমাদের কিন্তু উত্তর একেবারেই বের হওয়ার পথে যে a:b:c কত, তার মানে হচ্ছে এটাই অ্যান্সার। এখানে আমরা জাস্ট অনুপাতটা বসিয়ে নেব নিজে নিজে, যে 20:35:42 হচ্ছে অ্যান্সার। তো এরপরে আমরা পরবর্তী অঙ্কটি দেখব, সেম ক্যাটাগরির অঙ্ক। যদি a:b = 3:2 এবং b:c = 7:6 হয়, তবে c:a = কত, অর্থাৎ c অনুপাত, মানে হচ্ছে অনুপাত, c অনুপাত a সমান কত। ঠিক একইভাবে আমরা এখানে কি করব, যেহেতু a b b c অর্থাৎ a b c এর মান দেয়া আছে, আমরা ঠিক শর্টকাট টেকনিকটি অ্যাপ্লাই করব। আমরা a b c পরীক্ষার হলে এভাবে কোনো এক জায়গায় রাপ করে নিব। তারপর হচ্ছে a:b মানে কত? 3:2, তার মানে হচ্ছে 3 বসিয়ে দিলাম, বির জায়গায় 2 বসিয়ে দিলাম। b:c = কত? 7:6, তার মানে হচ্ছে এখানে 7 বসিয়ে দিলাম আর সির জায়গায় 6 বসিয়ে দিলাম। তারপর এখানে ফাঁকা আছে, তো ফাঁকার ডানে কিছু নাই, বামে আছে। বামে কত? 2, এই 2টাই বসিয়ে দিলাম। তারপর এই ফাঁকা ঘরে কি হবে বলুন তো? অবশ্যই 7 হবে, 7 বসিয়ে দিলাম। তারপর এটাকে এভাবে দাগ দিলাম, এটা গুণ করব। 3-7 21, তারপর হচ্ছে 7-2 14 আর 6-2 12। আমাদের কি বের করতে বলেছে? সি অনুপাত এ, অর্থাৎ এই সির মান আমরা কত পেয়েছি? 12। সি অনুপাত এর মানটা বের করতে বলেছে। তো এটাকে আমরা সাজিয়ে নিই। সির মান হচ্ছে আমরা পেয়েছি কত? 12 অনুপাত এর মান কত? 21 পেয়েছি, 21। এটা আমরা বসিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তবে পরীক্ষার হলে যদি আমরা অপশনে এটা না পাই, তাহলে এটাকে আরও আমরা ছোট করে নিব। যদি এটাকে হচ্ছে আমরা 3 দিয়ে কাটাকাটি করি দুইটা সংখ্যাকে, তাহলে কত পাই? 3-4 12, এখানে হয় 4 আর 3-7 21, এখানে হচ্ছে 7, অর্থাৎ 4:7 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 3 নম্বর অঙ্কে আমরা যাব। এটা হচ্ছে একই ক্যাটাগরি অঙ্ক। ক অনুপাত খ সমান 5:6 এবং খ অনুপাত গ সমান 3:10 হলে ক অনুপাত গ সমান কত। তো আগের অঙ্কগুলোতে ছিল এ বি সি, তো এবার আছে ক খ গ। নো প্রবলেম, আমরা একই শর্টকাট টেকনিকে করব। আমরা প্রথমে ক লিখে নেই, তারপর হচ্ছে খ, এটা হচ্ছে আমরা রাপ করব কিন্তু পরীক্ষার হলে। ওকে, ক খ গ লিখে নিলাম। তো ক এবং খ এর মান কত? 5 6, তো এখানে 5 লিখলাম, খ এর মানে হচ্ছে
6 লিখলাম। তারপর খ আর গয়ের মান কত, 3 10, তার মানে হচ্ছে এখানে আমরা 3 দিব আর এখানে হচ্ছে 10 দিব। তো এখানে ফাঁকা ঘর আছে, অলরেডি বুঝেই গেছে এতক্ষণে যে এখানে কি হবে, এখানে হবে 6, এখানে যা আছে সেই সংখ্যাটাই হবে, আর এখানে হবে 3, অর্থাৎ ডানে যা আছে সেটাই হবে 3। এরপর আমাদের কাজ হচ্ছে এগুলোকে গুণ করা, 3 5 15, তারপর 3 6 18, তারপর হচ্ছে 6 10 60। ওকে, তো আমাদের হচ্ছে ক খ গয়ের অনুপাত আমরা মোট পেয়ে গেছি। তো কোশ্চেনে কি বলেছে, ক গয়ের অনুপাত বের করতে বলেছে, অর্থাৎ ক কত 15, আমরা একটু লিখে নেই ক গ, এটার মানটা বের করতে হবে। ক এর মান হচ্ছে 15, তারপর হচ্ছে গ এর মান হচ্ছে 60। তো পরীক্ষার হলে যদি অপশনে এটা পাই তাহলে এটাই আনসার, আর যদি আমরা এরকম পাই এটাকে আরও ছোট করা যায়, যেমন 3 5 15 আর 3 20 60, অর্থাৎ 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে হয় 5 আর 3 20 60। এটা যদি অপশনে থাকে তাহলে এটা অ্যান্সার। বা আরও যদি আমরা এটাকে এরকম করতে পারি যে 5 দিয়ে কাটতে পারি, 5 1 5 আর 4 5 20, যদি পরীক্ষার হলে অপশনে এটা পাই 1:4 তাহলে এটাও অ্যান্সার। অর্থাৎ এই তিনটার মধ্যে যাই থাক সেভাবেই হচ্ছে আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ওকে, এরপর চমৎকার একটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এটি 30তম বিসিএস পরীক্ষায় এসেছিল, প্রাইমারি পরীক্ষায় 2015 সালে এসেছিল। শর্টকাট টেকনিকে করব। 3 9 ও 4-এর চতুর্থ সমানুপাতিক কত? তো দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে সংখ্যাটা কত, 9 4, তাই তো? এটা 2 সেকেন্ডের মধ্যেই করা যাবে, চোখের পলকেই করা যাবে। তাহলে এই 9 এবং 4টাকে আমরা গুণ করব, জাস্ট বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি। 9 4টাকে গুণ করলে কত হয়, 4 লং 36। তারপর কি করব, যে প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে এই 36কে ভাগ করব, অর্থাৎ 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 12 36, অর্থাৎ চতুর্থ সমানুপাতিক হচ্ছে অ্যান্সার 12। ওকে, এরপর 5 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি, দুটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত 1:2, সংখ্যা দুটি নির্ণয় করুন। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 14 সালে এসেছিল। তো একটা ধরে নেই ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে x, আর আরেকটা হচ্ছে x+2, যেহেতু জোড় সংখ্যার কথা বলছে। তো এদের অনুপাত 1:2, তার মানে কি আমরা লিখতে পারি যে x অনুপাত x+2 = 1:2? হ্যাঁ পারি। তো এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে x ভাগ x+2 = 1/2। আমি এইভাবে এদিকে করছি অঙ্কটা। তো এটাকে আমরা আড়াআড়ি গুণ করতে পারি, 2x = x+2, তারপর হচ্ছে 2x - x = 2 আর x = 2, অর্থাৎ এই x এর মান আমরা 2 পেয়েছি। আর আরেকটা তাহলে কত হবে, আরেকটা হবে যদি এখানে মানটা বসিয়ে দিই যে 2 + 2, এর মানটা যদি বসিয়ে দেই তাহলে হচ্ছে 4, অর্থাৎ একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করুন। সংখ্যা দুটি হচ্ছে একটা x = 2 আর একটা হচ্ছে x+2 = 2 + 2 মানে 4। ওকে, এরপর 6 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি, দুইটি রাশির অনুপাত 5:11, উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 13 সালে এসেছিল, খুবই ইজি অঙ্ক। তো এখানে একটু বোঝার ব্যাপার আছে যে এখানে যে অনুপাতটা দেয়া থাকবে, তো সেই অনুপাতটাকে আমাদের বুঝতে হবে যে প্রথম সংখ্যাটাকে হচ্ছে কী রাশি বলে আর পরের সংখ্যাটাকে কী রাশি বলে। তো প্রথম সংখ্যাটা অর্থাৎ এই যে 5 আছে, তো এই সংখ্যাটাকে আমরা ধরব পূর্ব রাশি, অর্থাৎ 5টা হচ্ছে পূর্ব রাশি আর 11টা হচ্ছে উত্তর রাশি। এই জিনিসটুকু আমাদের জানতে হবে। ওকে, এখন আমরা ধরে নেই যে পূর্ব রাশি আমি শর্টকাট করছি। পূর্ব রাশি হচ্ছে আমরা ধরে নেই 5x, আর উত্তর রাশি কত, উত্তর রাশি ধরে নিলাম 11x। এবার কি বলেছে, উত্তর রাশি 99 হলে, তার মানে কি আমি লিখতে পারি প্রশ্ন মতে যে 11x = 99? হ্যাঁ পারি। আর এখানে x = 9, তাহলে কি বের করতে বলেছে, পূর্ব রাশি কত?
তাহলে পূর্ব রাশি আমরা কত ধরেছি 5x, তার মানে হচ্ছে 5x ইকুয়াল টু 5 ইন্টু এক্স এর মান কত পেয়েছি 9, তার মানে এটা 5 9 45। অ্যান্সার হচ্ছে পূর্ব রাশি 45। ঠিক সেম ক্যাটাগরির অঙ্ক আরেকটি, দুইটি রাশির অনুপাত 4:7, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত। এর আগেরটা ছিল পূর্ব রাশি কত, আর এবার এসছে উত্তর রাশি কত। তো এই জন্য আমাদের এই অনুপাতটার মধ্যে অনেকে ভুল করে থাকে, এই জন্য আমাদের এই অনুপাতটাই জানতে হবে যে কোনটা পূর্ব রাশি আর কোনটা উত্তর রাশি। প্রথমটা হচ্ছে পূর্ব রাশি, অর্থাৎ 4টা হচ্ছে পূর্ব রাশি আর 7টা হচ্ছে উত্তর রাশি। ওকে, তাহলে এখানে পূর্ব রাশি কত, পূর্ব রাশি হচ্ছে ধরে নেই 4x। ওকে, আর উত্তর রাশি আমরা ধরে নেই 7x। তো এখানে বলেছে কি যে পূর্ব রাশি 16 হলে, তার মানে কি আমরা প্রশ্ন মতে বলতে পারি যে এই প্রশ্ন মতে 4x ইকুয়াল টু 16? হ্যাঁ পারি। x ইকুয়াল টু 16কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 4, তার মানে x ইকুয়াল টু আমরা 4 পেয়েছি। এখন কোশ্চেনে কি বের করতে হবে, উত্তর রাশি কত। উত্তর রাশি আমরা কত ধরেছিলাম 7x, তাহলে এখানে মানটা বসিয়ে দিই যে 7x ইকুয়াল টু 7 ইন্টু 4, 4 7 28, উত্তর রাশি হচ্ছে 28। এর পরবর্তী আমরা অঙ্কে যাই, 8 নম্বর অঙ্কে। 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কি হবে। এই অঙ্কটি প্রায় সময় পরীক্ষায় এসে থাকে, খুবই ইজি, 2-1 সেকেন্ডে করা যায়। এই 24 আমরা লিখলাম, তারপর হচ্ছে কি করব, ইনটু এই 7:6 আমি ভেঙে ভেঙে একটু করাচ্ছি, 7 6, এই 7:6কে 7/6 লেখা যায়, তাই তো। এভাবে লিখলাম, লেখার পর এই যে কাটাকাটি করব, 4 6 24, আর তাহলে থাকে কত 4 7 28। অ্যান্সার হচ্ছে 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যাটা হবে কত 28। এরপর আমরা যে অঙ্কটি দেখব সেম ক্যাটাগরি অঙ্ক, 63কে 8:9 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কি হবে। এখানে একটু বোঝার ব্যাপার আছে, সেটি হচ্ছে যে ঠিক এই ধরনের অঙ্কে যদি বৃদ্ধি করলে থাকে, তারপর হচ্ছে হ্রাস করলে থাকে, আর টেকনিকটি একই হবে, একই টেকনিকে হচ্ছে আমরা অ্যান্সার বের করব। যেমন এই যে 63, তারপর হচ্ছে ইন্টু চিহ্ন দিব, 8:9, এটাকে আমরা লিখতে পারি 8/9। ওকে, ঠিক এভাবে নিতে পারি, এখানে থাক সেটা হ্রাস আর থাক সেটা বৃদ্ধি, নো প্রবলেম। এরপর হচ্ছে এটাকে কাটাকাটি করি, যে 7 লং 63 আর 7 8 56, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 63কে 8:9 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যাটা হবে 56। এরপর 10 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি, √p অনুপাত √z-কে p অনুপাত z এর কি বলা হয়। এর অ্যান্সার হবে দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত অনুপাত, যদি অপশনে হচ্ছে এই দ্বিভাজিত অনুপাতটা পাই, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে আরেকটু বোঝানোর চেষ্টা করছি, যে যদি আমরা এরকম লিখি যে কি লিখব 4:9, এটা দিয়ে যদি কাউকে বলি যে আচ্ছা এটার দ্বিভাজিত অনুপাত কত হবে, তাহলে প্রথম কাজ হবে যে এই 4-এর উপরে হচ্ছে একটা রুট দিব আর 9-এর উপর হচ্ছে রুট দিব। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো সংখ্যার অনুপাতকে যদি আমরা রুট করি তাহলে সেটাই হচ্ছে দ্বিভাজিত অনুপাত। তারপর হচ্ছে রুট করার পর যেটা ক্যালকুলেশন আসে সেটাই আনসার। যেমন 4:9 এর দ্বিভাজিত অনুপাত হচ্ছে এইটা, আর এটা ক্যালকুলেশন করলে আসে কত, যে রুট থাকলো 2² তারপর হচ্ছে অনুপাত 3² রুট, তো এখান থেকে আসে স্কোয়ার রুট ক্যান্সেল, তাহলে 2:3। তাহলে 4:9 এর দ্বিভাজিত অনুপাতটা হচ্ছে 2:3। বাট এখানে বোঝার ব্যাপার এটাই যে যদি রুট থাকে কোনো অনুপাতের হচ্ছে প্রতিটা সংখ্যার উপর বা হচ্ছে কোনো রাশির উপর রুট থাকে, সেটাই হচ্ছে দ্বিভাজিত অনুপাত। তো এরপর যেটি আমরা দেখতে পাচ্ছি যে সমানুপাত এর দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলে। খুব ইজি অ্যান্সার, এটাকে বলা হয় মধ্য রাশি।
মধ্য রাশি। এটাই হচ্ছে, যদি অপশনে আমরা পাই অ্যান্সার দিয়ে দিব। ওকে, তবে এখানে একটু কথা বলে নেই যে সমানুপাতের একটা সূত্র আছে। সমানুপাতের সূত্র হচ্ছে যে প্রথম রাশি ইন্টু, আমি রাশিটা লিখলাম না, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, তারপর হচ্ছে ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। তো কোশ্চেনে কি বলেছে যে সমানুপাত এর দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলে? এই দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে বলা হয় এই মধ্য রাশি। ওকে, আমরা এতটুকু জানবো, সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলা হয় মধ্য রাশি। তো এরপর যে অঙ্কটি দেখতে পাচ্ছি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, লুপ্ত পথ নির্ণয় করুন। 12:16, তারপর হচ্ছে এখানে পরপর দুইটা অনুপাত দেয়া আছে, তারপর এই হোয়াট চিহ্নে কি চিহ্ন হবে সেটা অনুপাত 20। ঠিক এইরকম যদি আমরা অঙ্ক পাই তো আমরা কি করব, প্রথম যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে এভাবে লিখব যে 12:16, তারপর যেটা হোয়াট চিহ্ন থাকবে অর্থাৎ যে সংখ্যাটা বের করতে হবে, আর এখানে দুইটা অনুপাতের জন্য আমরা সমান সমান চিহ্ন দিব, আর এখানে হোয়াট চিহ্নের জায়গায় আমরা এক্স ধরব, তারপরে এই অনুপাত বসিয়ে দিলাম, তারপর হচ্ছে 20। এখন আমরা ইজিলি বের করতে পারবো। মানে মেইন কথা হচ্ছে যে কোথায় কি বসবে সেটা যদি জানা যায় তাহলে খুব সহজেই কিন্তু বের করা যায়, তাই না? তারপর হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 12/16 সমান এক্স, তো আমাদের বের করতে হবে যে এটাই হচ্ছে লুপ্ত পথ, তারপর হচ্ছে 20। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 16x ইকুয়াল টু, তারপর হচ্ছে 12 এবং 20 গুণ যদি করি, 12-20 আমি এইভাবে রাখলাম, তারপর হচ্ছে এক্স এর মান যদি বের করি তাহলে শর্টকাট করে এখানে 16 দিলাম। তো এটাকে যদি কাটাকাটি করি যে 3-4 12 আর 4-4 16 আর 4-5 20, তারপর হচ্ছে 3-5 15, কাটাকাটি করে আসে এক্স এর মান কত? 15। তার মানে হচ্ছে এই লুপ্ত পথটা হচ্ছে 15, অর্থাৎ 12:16:15:20, এই হোয়াট চিহ্নের জায়গায় হবে 15। ওকে, এরপর যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি যে খোকন ও মন্টুর আয়ের অনুপাত 9:4, খোকনের আয় 90 টাকা হলে মন্টুর আয় কত? এ ধরনের অঙ্ক প্রাইমারি পরীক্ষায় খুবই আসে। তো এখানে ধরে নিব যে খোকনের অনুপাত হচ্ছে 9x আর মন্টুর অনুপাত হচ্ছে 4x। তারপর কি বলেছে, খোকনের আয় 90 টাকা হলে, খোকনের কোনটা ধরেছি? এই 9x। তাহলে কি আমরা লিখতে পারি প্রশ্ন মতে 9x ইকুয়াল টু 90? পারি। x ইকুয়াল টু যদি কাটাকাটি করি তাহলে এখানে আসে 10। তাহলে মন্টুর আয় বের করতে বলছে, অর্থাৎ 4x এর মান বের করতে বলছে। তাহলে 4x ইকুয়াল টু কত হবে? 4 ইন্টু এক্স এর মান 10, 4×10 40। তাহলে মন্টুর আয় হচ্ছে 40 টাকা। এরপর 14 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি আজকের এই ভিডিওর জন্য সর্বশেষ অঙ্ক, শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? তো এখানে আমাদের দেখে বোঝা যাচ্ছে যে শামীমের আয় এবং ব্যয়ের অনুপাত হচ্ছে এত, অর্থাৎ আয় যদি হয় 20 টাকা, সাপোজ ধরলাম এটা 20 টাকা, আর ব্যয় হচ্ছে 15 টাকা, ব্যয় 15 টাকা, তাহলে সঞ্চয় কত হবে? আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় হয়, তাই না? তাহলে সঞ্চয় হচ্ছে 5 টাকা। ওকে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? তাহলে এই যে সঞ্চয়টা আমরা পেয়েছি, প্রথমে আমরা একটা অংশ বের করব যে আয়ের কত অংশ, এই সঞ্চয়টা আয়ের কত অংশ। তো সেটা যদি বের করতাম তাহলে কি করতাম, যে আয় হচ্ছে 20 টাকা, সঞ্চয় হচ্ছে আয়ের 20-এর 5 অংশ, ঠিক এইভাবে বের করতাম, তাই না? ঠিক এইটুক যদি আমরা বুঝতে পারি তাহলে এখানে এরপর দেখব কি বলেছে যে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ। এবার শতকরা কত ভাগ বলছে, তাহলে জাস্ট কি করব, এই 20-এর 5কে 100 দিয়ে গুণ করব, যেহেতু শতকরার কথা বলছে। যদি কত অংশ বলতো তাহলে 20-এর 5 হতো, কারণ এটা হচ্ছে আয়, এটা হচ্ছে সঞ্চয়। আর যেহেতু এখানে বলছে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ, শতকরা কথা বলছে, জাস্ট 100 দিয়ে গুণ করব। তো এটাকে যদি কাটাকাটি করি তাহলে 0 কাটা, আর 5×2 10, তা আমরা হচ্ছে 25%, যেহেতু শতকরা কথা বলছে, তাহলে অ্যান্সার হচ্ছে 25%। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক দেবেন। তো আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।